হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার। আজকে ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্টের পরিবেশ বিজ্ঞানের আরেকটি সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো স্টুডেন্টস, এর আগের দিন তোমাদের আমি ফার্স্ট যে অধ্যায়টি রয়েছে আমাদের ক্লাস 8-এর তার 1.1-এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের অধ্যায় 6 আমাদের যে লাইফ সায়েন্সের যে পার্টটি রয়েছে সেই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের এই ক্লাস 8-এর ফার্স্ট ইউনিট টেস্ট আমাদের মোট 30 মার্কসের হবে। তো 30 মার্কসের মধ্যে আমাদের 1 মার্কসের 8খানা এমসিকিউ, 1 মার্কসের 7টা এসএকিউ, 2 মার্কসে 3টে 2 মার্কসের প্রশ্ন থাকবে এবং 3 মার্কসে 3টি 3 মার্কসের প্রশ্ন। মোট আমাদের 30 মার্কসের প্রশ্ন আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে হবে। তো আমাদের এই যে দেহের গঠন, যে লাইফ সায়েন্সের যে পার্টটি রয়েছে, আজকে সেই অধ্যায়ের আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার সাথে আলোচনা করব, যেগুলি আশা করছি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম দেখো, যে প্রশ্নটি আমি রেখেছি এই অধ্যায় থেকে, কোষ কাকে বলে। 2 নম্বর, কোষ দেখার জন্য আমরা কোন যন্ত্র ব্যবহার করি। আমাদের এই অধ্যায় থেকে 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কসের জন্য প্রশ্ন আসবে। তো আমাদের শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্ব দিয়ে পড়তে লাগবে। 3 নম্বর, কোন সালে কোন বিজ্ঞানী সর্বপ্রথম মৃত কোষ আবিষ্কার করেন। 4 নম্বর, কোন সালে কোন বিজ্ঞানী সর্বপ্রথম সজীব কোষ আবিষ্কার করেন। 5 নম্বর, রঞ্জক পদার্থ কাকে বলে। তারপর সরল অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র কাকে বলে। 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তারপর এককোষী জীব কাকে বলে, উদাহরণ দাও। বহুকোষী জীব কাকে বলে, উদাহরণ দাও। আমাদের 2 মার্কসের জন্য এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, আমি 11 দাগের কিছু প্রশ্ন রেখেছি। এদের নিম্নলিখিত কোষগুলি আকৃতি কীরূপ, এরকম টাইপের প্রশ্ন আমাদের শর্ট প্রশ্নের জন্য, শূন্যস্থান পূরণ বা কলমদা ম্যাচ, এইগুলোর জন্য এই টাইপের প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। চর্বি কোষ, রড কোষ, কোন কোষ, উদ্ভিদের বীজের আবরণ ও ফলত্বক। 5 নম্বর, স্পাইরোগাইডা, লোহিত রক্তকণিকা, পেশিকোষ, স্নায়ুকোষ, মূল ও কাণ্ডের অগ্রভাগের কোষ, জল ও পরিবহনকারী উদ্ভিদ কোষ। প্রতিটি কোষের আকৃতি কীরূপ তোমাদের লিখতে লাগবে। নেক্সট 12 নম্বর, অ্যামিবার গমন অঙ্গের নাম কি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্ষণপদ আমরা জানি, তো এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 13 নম্বর, জীবদেহের সবথেকে বড় কোষের নাম কি। স্নায়ু কোষ আমরা জানি, তো এই প্রশ্নগুলো 1 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর 14 নম্বর, কোষের আকার কোন এককে মাপা হয়। কিছু শূন্যস্থান পূরণ রেখেছি গুরুত্বপূর্ণ। 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত অ্যামস্ট্রং, 1 মাইক্রোমিটার ইজ ইকুয়াল টু কত ন্যানোমিটার, 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু কত মাইক্রোমিটার, আর 1 মিটার ইজ ইকুয়াল টু কত মিলিমিটার। তারপর দেখো 16 দাগে, নিম্নলিখিত কাজগুলি কোন প্রক্রিয়া দ্বারা সম্পন্ন করা হয়। তোমাদের দেখবে টেক্সট বুক যেটা রয়েছে আমাদের, সেখানে এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু দেওয়া আছে। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ ও অপাচ্য খাদ্য বহিষ্করণ। এইগুলো যে প্রসেসে করা হয় বা যে প্রক্রিয়া দ্বারা সম্পন্ন করা হয় সেই প্রক্রিয়াটির নাম কি। তারপর শ্বাসবায়ু আদান প্রদান, শক্তি উৎপাদন। খাদ্যের সারাংশ ও শ্বাসবায়ুকে দেহের দ্রুততম প্রান্তে পৌঁছে দেওয়া। দেহের উৎপন্ন ক্ষতিকারক বজ্র দেহ থেকে বার করে দেওয়া। এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন। পরিবেশগত উদ্দীপনায় সাড়া দেওয়া ও পরিবর্তনে পরিবেশের সাথে মানিয়ে চলা। তারপরে 7 নম্বর হলো বংশবৃদ্ধি করা ও অস্তিত্ব রক্ষা করা। নেক্সট দেখো, এখান থেকে আমি যে প্রশ্নগুলো রেখেছি, অঙ্গ ও অঙ্গতন্ত্র কাকে বলে। কলা কাকে বলে, কলা ক প্রকার ও কী কী, প্রতিটি কলার 3টি করে কাজ ও বৈশিষ্ট্য লেখো। এইটা 18 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার জন্য 3 মার্কসের প্রশ্ন, এখান থেকে তোমরা শিওর একটা পাবে।
আমাদের প্রতিটি ভাজক কলা, স্থায়ী কলা, আবরণী কলা, যোগ কলার তার মধ্যে যে কোনো একটা কলার কাজ কিন্তু পরীক্ষা দিতে পারে। 19 নম্বর, কোষকে স্পষ্ট করে দেখতে সাহায্য করে এমন একটি যন্ত্র ও রঞ্জক পদার্থের নাম লেখো। কোষ পর্দা কী দিয়ে গঠিত হয়? কোষ পর্দা বিহীন দুটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। বিভিন্ন শরীরবৃত্তীয় প্রক্রিয়া চালানোর সময় যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তা কোষের কোথায় সম্পন্ন হয়? একটি আদর্শ নিউক্লিয়াসের বিভিন্ন অংশগুলি বর্ণনা দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো। এই প্রশ্নটা সাধারণত প্রতিটা স্কুলের স্যারেরা দিয়ে থাকে। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু চিত্রসহ প্রতিটা পার্ট ভালো করে দেখে যাবে। নিউক্লিয়াসের আমাদের যে 4খানা পার্ট থাকে, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় প্লাজম ও নিউক্লিওলাস, এই প্রতিটা পার্ট কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তারপর ডিএনএ, আরএনএ, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, তারপর জিন কি মানে কাকে বলে, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কত, 23 জোড়া বা 46টি, খুবই গুরুত্বপূর্ণ। ইউক্যারিওটিক কোষ ও প্রোক্যারিওটিক কোষ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। দুটি প্লাজমা পর্দা দিয়ে গঠিত কোষীয় অঙ্গাণুর নাম কি? ক্রিস্টি, সরি স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, ক্রিস্টি কাকে বলে? তারপর কোষের শক্তিঘর কাকে বলা হয়? মাইটোকন্ড্রিয়া। গলগি বস্তু কোথায় থাকে, কোথা থেকে সৃষ্টি হয়? কাকে আত্মঘাতী থলি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু, 31 দাগেরটা। তারপর হলো দুটি পর্দা বিহীন কোষীয় অঙ্গাণুর নাম লেখো। কোষ প্রাচীর কাকে বলে? প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল বলতে কী বোঝো? প্লাস্টিড কি, প্লাস্টিড কত প্রকার ও কী কী? 3 প্রকার, প্রতিটি ভাগ তোমাদের কিন্তু ভালো করে দেখে যেতে লাগবে। তারপর প্রাণী কোষ ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য লেখো। ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য। এই দুটি পার্থক্যের মধ্যে যে কোনো একটা পার্থক্য অবশ্যই কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো তোমরা অবশ্যই কিন্তু এই দুটি পার্থক্য খুব ভালো করে দেখে যাবে। তারপর আমি 38 আর 29 দাগে প্রশ্নটি দিয়েছি যে প্রাণী কোষের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো বা উদ্ভিদ কোষের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো। এখান থেকে আমাদের প্রাণী কোষের কোষ পর্দা, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার প্রত্যেকটা পার্ট আছে। যে কোনো একটা পার্ট থেকে তোমরা দিতে পারে। তো তোমরা প্রতিটা পার্ট কিন্তু খুব ভালো করে দেখে যাবে। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কিন্তু একইভাবে যে কোনো একটা পার্ট দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে প্রশ্ন। ডিএনএ ও আরএনএ পুরো নাম লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শর্ট কোশ্চেনের জন্য। তোমাদের এই অধ্যায় থেকে একটা ছোট চিত্র আসতে পারে পরীক্ষায়। তো সেই ক্ষেত্রে আমি যেগুলো আসার সম্ভাবনা আছে আমি দিয়ে দিয়েছি। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ইউক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ। তবে তোমাদের বলবো তোমরা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ আর নিউক্লিয়াস এই 3টি ডায়াগ্রাম খুব ভালো করে দেখে যেও। প্রতিটি পার্টের চিহ্নিত করা অংশগুলো কিন্তু খুব ভালো করে দেখে যেও। আশা করছি এই 3টে করলে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এই 3টের বাইরে কোনো ডায়াগ্রাম আসবে না। তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখান থেকে আমি মোট 40টা মতো প্রশ্ন রেখেছি। আশা করছি এই কটা প্রশ্ন যদি তোমরা ভালো করে করতে পারো এই অধ্যায় থেকে, এর বাইরে আর কোনো প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের করতে লাগবে না। এই কটা প্রশ্ন করলে এনাফ। এর বাইরে আর কোনো প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের জন্য আর রেডি করতে লাগবে না। যদি তোমাদের মনে হয় যে এই প্রশ্নগুলো তোমাদের উত্তর অজানা আছে বা বুঝতে পারছো না কিভাবে লিখবে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে সেই প্রশ্নগুলো উত্তর নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। আর যদি তোমরা এই ভিডিওর পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সরাসরি সেখানে গ্রুপে যুক্ত হয়ে তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও।